আমার না বড় ফ্যামিলি অনেক পছন্দ। আমার মনে হয় আমার ঘর ভর্তি মানুষ থাকবে, অনেক লোকজন থাকবে, অনেক গেস্ট থাকবে, আমার বাসায় মানুষজন আসতে থাকবে, সবাই খাওয়া-দাওয়া করবে। বাড়ির ভর্তি মানুষজন, অনেক, অনেক, অনেক মানুষ, অনেক, অনেক রিলেটিভস, অনেক, অনেক ঝামেলা, অনেক ক্যাচ-কাওয়াল। আমি বলব যে আমার একটু একা থাকতে ইচ্ছা করতেছে। আমি একটা টাইম পরে গিয়ে বলব এটা, বাট আমি একা থাকতে পারব না তারপরও। এই ধরনের ফ্যামিলি, এই ধরনের গ্যাদারিং আমার অনেক পছন্দ। এটা হচ্ছে আমার দুলাভাই। আমরা আসলে গিয়েছিলাম আমি গিয়েছিলাম আমার দুলাভাইয়ের বাসায়, মানে আমার বোনের বাসায় অ্যাকচুয়ালি আমার কাজিন সিস্টার। তো ওর বাসায় গেছি, দুলাভাই মুড়ি মাখাইতেছে, আমরা ইফতার করছিলাম একসাথে। অ্যান্ড ইট ওয়াজ সো মাচ ফান। সবাই অনেক কাজিন, তারপরে হচ্ছে গিয়ে আমার আমার অনেক কাজিন বলতে অনেক, সবাই তো আর আসে নাই, আমি শুধু গেছি। তো ওরা হচ্ছে গিয়ে এই যে শরবত অ্যান্ড এভরিথিং এগুলি বানাইছে। বেলের শরবতটা আমি উঠাইতে পারি না, বেলের শরবতটা আমি নিজে বানাইছি, অনেক মজা হয়েছে। আর হচ্ছে গিয়ে দুলাভাই মুড়ি মাখাইতেছে, আমরা সবাই একসাথে ইফতার করছি। এই মুড়ি ভর্তা করার জন্য উনি অনেক স্পেশালিস্ট, উনি অনেক ভালো মুড়ি ভর্তা বানাইছে। আমি সানিকে বলছিলাম যে তুই লুঙ্গি চেঞ্জ কর, সানি লুঙ্গি চেঞ্জ করে না। আমি জানি না কেন আমার লুঙ্গি পরা মানুষ একদম পছন্দ না। আই হেট লুঙ্গি পরা মানুষজন। লুঙ্গি পরা মানুষ দেখলে আমার মানে ইটস মাই বিগেস্ট টার্ন অফ। আই জাস্ট হেট লুঙ্গি পরা মানুষ। আমি ডিম চপ মানে একটার পরে একটা ডিম চপ খাচ্ছি একটু পর পর। আমি ফুডি পার্সন, আমি প্রচুর খাই অ্যান্ড আই লাভ ফুড। মুড়ি মাখাও আমি আজকে খাইছি, কিন্তু আমি না এই ইফতারের মধ্যে ভাজা পোড়া খুব একটা খাই না। আমি এই পুরা রোজার মধ্যে হয়তো 2 দিন হবে খাইছি। এই যে আমি এখন ফল ফ্রুট একটার পরে একটা মেরে দিতেছি, আমার অনেক মজা লাগতেছে। এই যে চপ 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 করে খাইতেছি আমি, খাওয়ার কোনো মিস নাই। আমি জীবনেও শুকাইতে পারবো না, জাস্ট বিকজ আমার মুখ, আমার জিহ্বা, আমার এত এত খিদা, আমার এত প্রচণ্ড আমার ক্রেভিং ফুডের প্রতি। খাবারের প্রতি ভালোবাসার জন্যই আমি যে কোনো কিছু করতে পারি। দুলাভাই আমাকে বললো যে তুমি যখন এত খাইতে পছন্দ করতেছো শালিকা, চলো তোমাকে নিয়ে আইসক্রিম খাওয়াই আসি, তোমাকে নিয়ে চা খাওয়াই আসি। তা আমি আর ঋতু মিলে দুলাভাইয়ের সাথে চলে গেলাম। আমি রেডি হয়েছি, দুলাভাই মাঝে জানি কি বলতে চাচ্ছিল, কিন্তু আমি তাকে লজিক্যালি বুঝাইছি আইসক্রিম আর চা আমাকে খাওয়াইতেই হবে। তারপরে যেটাই হোক, যেই ভাবা সেই কাজ। আপনারা একটা জিনিস কখনো খেয়াল করছেন, বাসের পাশে মানে লং রোডের বাসগুলিতে এই যে জানালাগুলি থাকে, এখানে যারা বসে থাকে, ধরেন আপনি রিক্সায় বসে আছেন, এখান থেকে কেউ বমি করতেছে, ক্যান ইউ ইমাজিন কত জঘন্য ধরনের জিনিসটা হতে পারে? ইয়াক, আই জাস্ট হেইট ইট। আমার মনে হয় যে মানে মানুষজন কেমনে পারে। আমরা এখানে আসছি মালাই চা খাইতে, এই চাটা 10 টাকা দাম, কিন্তু গরুর মানে একদম একদম গরুর দুধের চা, কোনো পাউডার টাউডার মিক্স নাই। অ্যান্ড হি ডিড ইট ভেরি ওয়েল। ভালো বানাইছে, লিকার টিকার পারফেক্ট। এবং এই চাটা খাওয়ার পর আমার প্রচণ্ড মাথা ধরে গেছিলো সারাদিনের জার্নি, অ্যান্ড আমি 2 দিন বাসায় ছিলাম না। তো আমার মাথা ধরে গেছিলো, পরে আমি চাটা খাইলাম, খাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে ও না, রিল্যাক্স, শান্তি লাগছে আমার। তো চাটা খাওয়ার পর আমার মাথা ধরা একটু কমছে। দেন আমরা বাইরে যে পরিমাণ ধুলার জন্য আমরা আইসক্রিমটা আর বাইরে খাই নাই, আমরা বাসায় নিয়ে চলে আসছি। পরে বাসায় আনার পর আইসক্রিম সবাই ভাগাভাগি করা শুরু করছে। আমি তো অবশ্যই একটা খাবো, আমি অনেক লোভী, আমি আমার নিজের আইসক্রিম আমি কোনোভাবেই মিস করতে পারবো না। সো আমি এই যে আমার আইসক্রিম নিয়ে নিলাম, ওই যে আমার ভাইগনা, তারপর হচ্ছে আমার ভাই, আমার কাজিন সিস্টার, তারপর হচ্ছে আমার ছেলে, আমরা সবাই যে ও আমার সাথে দুষ্টুমি করতেছে। প্রথম দিকে ও আমার সাথে ঠিকই মিলে নাই, পরে যখন আমার সাথে একটুখানি সময় কাটাইছে তখন ও আমাকে আর ছাড়া থাকতে পারতেছে না। ও রাতে 12টার সময় উঠে আসছে, বলতেছে খালামুনি আমি কি তোমার সাথে একটু ঘুমাইতে পারি? ও অনেক কিউট। ও যেমন কিউট, স্বপ্নীল অনেক লক্ষ্মী একটা বাচ্চা, মানে আমার আরেকটা ভাইগনা আছে, ও আরও কিউট। ও অনেক সুইট, ও মানে এরা এত অ্যাক্টিভ, আমার এত ভালো লাগছে এদের সাথে। আমাকে সে রাতেরবেলা দিলই না আসতে, আমি অনেকবার চাইছি চলে যাই, ও বলতেছে না। এই যে ও হচ্ছে স্বপ্নীল হচ্ছে আমার বড় ভাইগনা, আর এ হচ্ছে আমার পুত্র সন্তান। আর এরা সব দুষ্টু বাচ্চা একসাথে হইছে। তো দে আর হ্যাভিং ফান, অ্যান্ড ইভেন আই এম ডুইং ইট অলসো।